ফ্রান্সে অব্যাহত রয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। পুলিশের সঙ্গে তরুণদের সংঘর্ষ চলছে। আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। এমন অবস্থার মধ্যেই শপথ নিয়েছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি বলেন, ঋণের চাপ কমানো, উপযোগী বাজেট তৈরিতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সৃজনশীল উপায়ে কাজ করবেন। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। সরকার বিরোধী আন্দোলনের ঢেউ লেগেছে ইউরোপের দেশ ফ্রান্সেও। রাজনীতিবিদদের প্রতি ক্ষোভ এবং বাজেটে পরিকল্পিত কাটছাঁটের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। দেশ জুড়ে ব্লক এভরিথিং নামে অবরোধের ডাক দেন বিক্ষোভকারীরা। বুধবার থেকে শুরু হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি লাঠিচার্জে আহত হয়েছেন অনেকে। টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ, কিন্তু ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। 4.5 শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আন্দোলন দমাতে দেশব্যাপী মোতায়েন করা হয়েছে 80,000 অতিরিক্ত পুলিশ। তারপরও ফ্রান্স জুড়ে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এবং যান চলাচল করতে না পারায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। হঠাৎ এই আন্দোলন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ভয়াবহ পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে। এমন অস্থিরতার মধ্যেই শপথ নিয়েছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। ঋণের চাপ কমানো, উপযোগী বাজেট তৈরিতে সৃজনশীল উপায়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। লেকর্নুর তাৎক্ষণিক চ্যালেঞ্জ হল 2026 সালের বাজেট পার্লামেন্টে অনুমোদন করানো। কিন্তু ফরাসি পার্লামেন্ট এখন 3টি মতাদর্শ ভিত্তিক শিবিরে বিভক্ত। ফলে সমাজতন্ত্রী এবং রিপাবলিকানদের ঐক্যবদ্ধ করাও নতুন প্রধানমন্ত্রীর জন্য আরেকটি চ্যালেঞ্জ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।